এত মোটা মোটা যে শাখাগুলো এখন বেরিয়েছে, মানে সবাই পড়ছে। তোমার হাতটা ভালোই সরু, তো অত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানে আর একটি নতুন ভিডিও অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও এখন ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, মানে 12:30 পৌনে 1 এরকম বাজে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এতদিন আমি ঠিকঠাক ভিডিও দিতে পারিনি, কেন তার কারণটা মানে এই ভিডিওতে আজকে আমি জানাবো। তো তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা টেনে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো তোমাদের সঙ্গে অনেক দিন পরে ব্লগ স্টার্ট করলাম, তো অনেক কিছু শেয়ার করার আছে, ঠিক আছে। তো এখন হচ্ছে 12:30 পৌনে 1 বাজে যে বললাম। তো অন্য দিন আমার স্নান হয়ে যায়, তো আজকে রোদ উঠেছে, বুঝতেই পারছো ওয়েদার দেখে, ঠিক আছে, রোদ উঠেছে। তো টানা কতদিন ধরে বৃষ্টি হচ্ছে বলো তো, মানে একদমই ভালো লাগছে না। পুরো ঘরবাড়ির অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে, বৃষ্টিতে পুরো কাদাতে চ্যাটচেটে হয়ে গেছে, আর শরীরটাও আমার ভালো ছিল না। তো যাই হোক, এখন হচ্ছে স্নান করব, স্নান করার পরে তোমাদের সামনে আবার আসছি। তো তোমাদের সঙ্গে যে বললাম অনেক কিছু শেয়ার করার আছে, তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না। তো চলো তোমাদের সামনে আবার পরে আসছি। তো এইমাত্র আমি স্নান করে ঘরে ঢুকলাম, তো আমার চুলের অবস্থা দেখো, সেই পাট সকালে যেরকমটা দেখতে লাগে আমার চুলগুলোও ঠিক সেরকমই লাগছে। তো গতকালকে আমি শ্যাম্পু করেছিলাম, তো আজকে আর তেল নিইনি, ভাবছি কালকে স্নান করার আগে তেল নেবো, কারণ এখন না শ্যাম্পু করে তেল না নিয়ে একদম থাকতে পারি না। তাই তোমাদের দাদাভাইকে বলছি যে আজ প্রায় 15 দিন হয়নি, প্রায় 15 দিন মনে নেই, যেদিন আমার শ্যাম্পু করার কথা ছিল সেদিনকে চলে গেছে অনেক আগে, আবার সামনে সেই দিন আসছে। তাই ভাবলাম হিসাব করে হয়তো 15 দিন প্রায় হয়ে যাবে। তো দেখো চুলের কি অবস্থা, পুরো বললাম না যে পাট সকালে যেরকমটা দেখতে লাগে আমার চুলগুলোও ঠিক সেরকমই লাগছে। তাই তোমাদের দাদাভাইকে বলছে তুমি এতদিন পরে শ্যাম্পু করছো, যেখানে সপ্তাহে 2 দিন শ্যাম্পু করতে, আমি বলছি আমার আর ভালো লাগে না। মানে সত্যি বলতে কি, এই নিজের শরীরের দিকে তাকাতে গিয়ে, নিজের বেবি সুস্থ থাকবে সেই দিকে তাকাতে গিয়ে নিজের যত্ন নেওয়া আমি সত্যিই ভুলে গেছি। না নিজের স্কিনের যত্ন নিতে পারছি, না চুলের যত্ন নিতে পারছি, আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। তাই বলছে যে এতদিন পরে তুমি শ্যাম্পু যদি করো তাহলে তোমার চুলে উকুন হবে। আমি বলছি তুমি বাড়ি এসে বেছে দিবা, বলছে তা অবশ্য দেবো, কেন দেবো না। তো যাই হোক, মজা করছিলাম। তো আমার চুলে আমি সেই 15 দিন পর হোক আর 20 দিন পরে হোক, এত দেরি করে আমি কোনো দিনই শ্যাম্পু করিনি। বিয়ের আগে কি পরে যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, তখন সব দিন আমি সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু করতাম। আর এই ইদানিং এই মাস 6 হচ্ছে মানে চুলে শ্যাম্পু করতে ভীষণ আকারে আলিস্যি লাগে, একদম ভালো লাগে না। কারণ শ্যাম্পু করতে গেলে অনেক সময় লাগে, তো আর অনেক সময় নিয়ে স্নান করলে যদি আবার বেবি ঠান্ডা লেগে যায়, সেই জন্য আর কি শ্যাম্পু করতে ইচ্ছে করে না। এই আজ করি কাল করি এই রকম করতে করতে আর কি 10 দিন 15 দিন হয়ে যায়। তো যাই হোক, পাটের মতন ফেস্টো চুলগুলো আমি যাই হোক কোনো রকমে একটু আঁচড়ে নিলাম, আঁচড়ে যে বেঁধে এখন আমি সিঁদুর পরছি। তো অনেক দিদিভাইদের দেখেছি যে চুল ছেড়ে সিঁদুর পরে, তবে আমি বড়দের মুখে শুনেছি যে চুল ছেড়ে কখনো সিঁদুর পরতে নেই। এবার কি কারণটা আমি সঠিক জানি না, ঠিক আছে, তবে বড়দের মুখে শুনেছি চুল ছেড়ে নাকি সিঁদুর পরতে নেই। তাই আর কি আমি সেটা মেনে চলি, চুল ছেড়ে আমি কোনোদিনই সিঁদুর পরি না। আর হ্যাঁ, ভিডিওর প্রথমে বলেছিলাম ভিডিও না দিতে পারার কারণ আমার শরীরটা প্রায় মাসখানেক ধরে ভীষণই খারাপ যাচ্ছিল, মানে ভীষণই খারাপ, মুখে কোনো রুচি ছিল না, কিছু খেতে পারতাম না। তো শরীরটা সবসময় নার্ভাস ফিল করতাম, আর শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, মন ভালো না থাকলে কোনো কিছু করতেও ভালো লাগে না। তো সেই কারণে না আমি ঠিকঠাক ভিডিও দিতে পারিনি, আর আমারও ভীষণ খারাপ লাগতো যে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, তোমাদের সময় দিতে পারছি না। তো যাই হোক, আমার এই যে সিঁদুর পরা হয়ে গেল।
তো আমি যেরকমভাবে সিঁদুর পরি আর কি, তোমরা কিছু মনে করো না, এরকমভাবেই পরি। আর আমার হাতে যে শাঁখা জোড়া দেখছো, এই শাঁখা জোড়া আমি কালকেই পরেছি, কারণ বললাম যে কালকে আমি ডাক্তারের কাছে গেছিলাম, ঠিক আছে। তো আমার সামনেই হচ্ছে 9 মাসের স্বাদ, তো স্বাদ উপলক্ষে আমাদের শাঁখা পলা পরতে হয় নতুন, তো সেই জন্য আর কি এই শাঁখা জোড়া পরেছি। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটু মোটা মোটা দেখে শাঁখা পরবো। তো কীরকম শাঁখা পরবো বাড়ি থেকে ডিসাইড করেই গেছিলাম যে বেশি সরু না আবার মোটা না, আমি যেরকমটা মিডিয়াম সাইজের পরি সেরকম মিডিয়াম সাইজেরই শাঁখা পরবো। তো সেটা আর হলো না। তো এইমাত্র স্নান করে ফ্রেশ হয়ে যে তোমাদের সামনে আসলাম। তো ভীষণ খিদে পেয়েছিল, তো তাই স্নান করার আগেই খেয়ে নিয়েছি, কারণ স্নান করতে গেলে দেরি হয়ে যেত, তাই জন্য মানে যখনই খিদে পাই তখনই আমি কিছু না কিছু খেয়ে নিই। তো ঘরে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি যে গতকালকে আমি ডাক্তার দেখাতে গেছিলাম, অনেক দিন ধরে ভাবছি যে ডাক্তার দেখাতে যাব, তো সেরকম হয়ে উঠছিল না। তো ফাইনালি কালকে আমি ডাক্তার দেখাতে গেছিলাম। তো ডাক্তার দেখাতে গিয়ে এই যে আমি শাঁখা পরে এসেছি। তো মোটা শাঁখা পরার খুব শখ ছিল, মোটা যে শাঁখাগুলো এখন বেরিয়েছে মানে সবাই পরছে, তো আমার হাতটা ভালোই সরু, তো অত মোটা মোটা শাঁখা হাতে মানাবে না, তো ভাবলাম যে মোটা শাঁখার শখ ছিল, মিডিয়াম মোটা দেখে নিই। তো দেখো শাঁখার ডিজাইনটা, তো আমার সোনার বাঁধানো যে শাঁখা দুটো, সেই শাঁখা দুটো খুলে রেখেছি আমি। তো এই নতুন শাঁখা পরা হচ্ছে, মানে সামনে ধরো আমার স্বাদ, তো আর আমাদের মধ্যে স্বাদ উপলক্ষে নতুন শাঁখা পলা পরতে হয়, তো সেই জন্যই আর কি। তো একবারে আমি পরে নিয়েছি। দেখো মাকে আমি বরাবরই সব দিন বলে আসছি যে যেদিন জামা কাপড় কেচে দেওয়া সেদিন সকাল সকাল কেচে দেওয়া। দেখো এখন বিকাল হতে চলো, রোদ এখন নেই, তো এখন জামা কাপড় কেচে দিয়েছে আমার মা। আর এদিকে যে রান্না বান্না করেছে কি দেখো, মুসুরির ডাল আর হচ্ছে কি টক এটা আমি জানি না সঠিক, তবে আমরুলি টক ছাড়া আমার কোনো টক ভালো লাগে না। আর এই বাটিতে রয়েছে কলমির শাক ভাজা, তো কলমির শাক ভাজাও আমি ভীষণ ভালোবাসি, তার সঙ্গে মুসুরির ডাল। আর এই দিকে এই যে আমাদের বাড়ির একজন সদস্য, সে দেখো আল্লাতে তো আধখান হয়ে আছে, দেখো কি করছে, দেখো মানে একটু আদর করতে গেলে পরে একদম শুয়ে পড়ে। আমাদের বিট্টু বাবু যেরকম, ইনু সেরকম, দুইজনই কিন্তু দুজন দুজনের খুব বন্ধু, জানো তো, দুজন দুজনকে মানে ভীষণই আদর করে। এও বিট্টুকে আদর করে, বিট্টু একে আদর করে। তো যখন খিদে লাগে ওর, তখন মাথা পুরো মানে খারাপ করে দেয়, মানে পাগল করে দেয়, এত পরিমাণে বিরক্ত করে। তারপরে নিজে না খেয়ে আগে ওর পেট ঠান্ডা করে তারপরে খেতে বসতে হয়। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলার পরপরই মনে পড়লো আপেলের কথা। আর আমার আপেল খেতে একদমই ভালো লাগে না, বরাবরই ভালো লাগে না। তারপরে আবার বালি বালি আপেল তো একদমই না। তো ভাবলাম বাবা নিয়ে এসছে, ঘরে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তাই আর কি নিয়ে আসলাম। তো এখন এই যে বসে বসে আপেল খাওয়া হচ্ছে। তোমাদের মনে যদি আমাকে নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, টাটা।